হাই হ্যালো নমস্তে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাহন। এই বাহনে করেই আমরা যাচ্ছি এখন তারাপীঠ। সঙ্গে আছে রাজা। এসো রাজা, সকলকে ডেকে নাও, চলো গাড়ি ছাড়া যাক। এখন আমরা বর্ধমান ছেড়ে বেরিয়ে এলাম। অনেকটাই আসার পরে খিদেও লেগেছে সকলের, হোটেল পাচ্ছিলাম না। এই হোটেলটা দেখে দাঁড়িয়ে গেলাম, হোটেলটায় কিছু খাওয়া যাক। এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার মেন রাস্তা। এটা রাস্তার উপরে সুন্দর একটি গেট। আমরা প্রথমে এই হোটেলটাতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু রুম ভাড়া এতটাই বেশি, মানে ধারণার বাইরে। তার উপর রুমও নেই, এতটাই রুম ভাড়া যে মানে কি বলবো। রাজা তো শুনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বাবা এত টাকা রুম ভাড়া। ভোরবেলা একটু গরম জলে চুমুক দেওয়া যাক, পরে আবার রুম দেখা হবে। যেহেতু সারা রাতি জাগা, একটু চা খেয়ে শরীরটাকে একটু স্ট্রং করে নেওয়া যাক, রুম খুঁজতে হবে তারপরে। আমাদের তারাপীঠ আস্তে আস্তে সকালই হয়ে গেল। আমরা এলাম 4:30 নাগাদ। সারা রাতি গাড়িতে ছিলাম, সারা রাতি গাড়ি জার্কিং। তারপর এখানে কোনো হোটেল ফাঁকা পাচ্ছিলাম না রুমে। আমরা ওই রুমটায় গেলাম, সোনারতরী হোটেলে গেলাম, কিন্তু কোনো রুম ফাঁকা নেই। বাপরে বাপ কি রেট! সুইমিং পুল আছে 6,720 টাকা, তাও রুম নেই। আমরা আছি এই রুমটাতে। রুমটার নাম এখনও দেখা হয়নি, কারণ শরীর এতটাই টায়ার্ড হয়ে গেছে যে কোনো রকমে উপরে এসে রেস্ট নিচ্ছি, হালকা করে টিফিন করে। এখন আর বেরোবো না, বৈকালের দিকে বেরোবো। বৈকালেই সম্ভবত মায়ের পুজো দেবো আমরা। যদিও আজকে তারাপীঠে প্রথম দিন, কালকেও থাকছি আমরা। আমরা এসে উঠলাম এই হোটেলটাতে, হোটেল সুপ্রিয়া। মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বেই হোটেলটি রয়েছে, একদম রাস্তার গায়ে। এই হোটেলটা আমাদের রুম চার্জ নিল 1,500 টাকা। একটি রুমের ভাড়া 1,500 টাকা। ডবল বেডের রুম ছিল এটা। এনাদের সিস্টেম 12টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। এখানটা দেখলে মনে হচ্ছে যেন শহর শহর, আর যা এই
ভেতর দিকে যাবি আর ওখান থেকে গিয়ে তোরা ওদিকে মাঠ ওদিকে হ্যাঁ এই জায়গায় কি আক্রমণ করে ওই একবার যাবো ওদিকে বিকালবেলা দেখবো। আমি আমার বন্ধু হোটেলে খেতে যাচ্ছি। প্রথমে তো বলেছিলাম যে সারা রাত জায়গা, এসে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া হয়নি, স্নান টান করে এখন যাচ্ছি হোটেলে খাওয়ার উদ্দেশ্যে। খিদের টানে মাথা হিট করতে চলে এলাম এইখানে। আমাদেরই পাশে ইনারাও খেতে বসেছিলেন, টেবিলে আমরা বসেছিলাম। মন থেকে বলছি দাদা ভাই, তোমাদের দেখে মনটা ভরে গেল। খেতে বসে পেট ভরার আগেই মন ভরে গেল। আজকের দিনে যেখানে ভাই ভাইয়ের সব থেকে বড় শক্তি, আর তোমাদের দু ভাইয়ের এত মিল দেখে সত্যিই খুব ভালো লাগলো। সারা জীবন তোমরা এইভাবেই পাশে থেকে দাদা, সুখে থেকো, খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করবেন, সাথে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজাতে ভুলবেন না। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। আমরা এখন গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কোথায় কিভাবে পুজো দেওয়া হবে সেই কথা আলোচনা করতে করতে আমরা মন্দিরের রাস্তায় হাঁটছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দু সাইডে ফুটপাতে বা বড় বড় অনেক দোকানও রয়েছে, মাঝখান দিয়ে হাঁটছি আমরা। তো একটি পুরোহিত এসে আমাদেরকে বললেন, চলুন অল্প খরচে ভিআইপি লাইনে পুজো। মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য আমরা সকলে আমাদের জুতো এখানেই খুলে রাখলাম। আমরা পুজো দিতে আসছি বৈকালের দিকে। মায়ের মন্দিরে সবসময় ভিড় হয় জানা আছে, কিন্তু বৈকালের দিকে যে এতটা মন্দিরে ভিড় হবে সেটা কিন্তু আমরা ভেবেছিলাম না। নর্মাল লাইনে প্রচুর ভিড়। আমরা ভিআইপি লাইনে পুজো দেবো। খাঁচার মধ্যে দিয়ে যেয়েই আমাদেরকে পুজো দিতে হবে।
আমরা মায়ের মন্দিরে পুজো দিলাম খুব সুন্দরভাবে, যদিও ভিআইপি লাইনে পুজো দিলাম, বৈকালের ব্যাপার, লোকজনের ভিড়ও কম ছিল, ভালোভাবে কি মাকে দর্শন করলাম এবং মায়ের পুজোটাও খুব সুষ্ঠুভাবে দিলাম। এবার একটু চারি সাইডে একটু ঘুরে দেখব। अरे चंचली जब कहाँ गए? ভিআইপি লাইনে ভিড় না থাকলেও জেনারেল যে লাইন আছে সেই লাইনে অসম্ভব ভিড়। মানে সেই পুকুরের গা থেকে এখনো লাইনে রয়েছে সকলে দাঁড়িয়ে পুজো দেবার জন্য মায়ের মন্দিরেতে। যারা ঘন্টার পর ঘন্টা সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকে একটু বসার জন্য বা কখনো গরমে একটু পিপাসার জন্য জল খাবার জন্য ছটফট করে, মন্দির কর্তৃপক্ষ খুব ভালো ব্যবস্থা করেছে, এটা বসার ভালো ব্যবস্থা করে দিয়েছে। তারা মা সকলের ভালো করো মা, সকলকে ভালো রেখো মা। স্টেশনটা খুব ভালো লাগলো।